আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। জাতীয় পার্টির কার্যালয়ে আবার হামলা, তীব্র নিন্দা বিএনপির। এবার রাজধানীতে আওয়ামী লীগের বিশাল জটিকা মিছিল, এতে অংশ নিয়েছে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী। এদিকে বিএনপির দুই কেন্দ্রীয় নেতার বাকযুদ্ধে কুমিল্লায় তীব্র উত্তেজনা। এবং সবশেষ জানিয়ে দেব, আওয়ামী লীগের আস্থাভাজনরা পাবেন বিশেষ সুবিধা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে জাতীয় পার্টির কার্যালয়ে কিছু উশৃঙ্খল মানুষের হামলা ও ভাঙচুরের কথা উল্লেখ করা হয়েছে। যদিও ঘটনাস্থলে নূর হক নূরের দল গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। বিবৃতিতে বিএনপি জানায়, জাতীয় পার্টির কার্যালয়ে এহেন হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জুলাই গণ অভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশার সৃষ্টি করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক। ভিন্ন মত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়ার স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। এতে আরও বলা হয়, প্রকৃত গণতন্ত্রের বহুদলের অস্তিত্ব অনিবার্য। কোন রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা সেই রাজনৈতিক দলটির টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর। এখানে হুমকি, হামলা ও হিংসাত্মক আচরণের দ্বারা ভয়ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সর্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সাথে মোটেও সামঞ্জস্য নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় পার্টির অফিসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে উল্লেখ করে রিজভীর পাঠানো বিবৃতিতে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ একের পর এক জটিকা মিছিল করছে। দিন দিন বাড়ছে দলটির মিছিলের পরিধি। সর্বশেষ শুক্রবার রাজধানী বাণিজ্যিক এলাকা তেজগাঁওয়ে দলটির জটিকা মিছিলে হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেন। ফলে ওই এলাকায় আতঙ্ক তৈরি হয়। এমন পরিস্থিতিতে গোয়েন্দা তৎপরতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তারা বলছেন, কিভাবে রাজধানীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় কার্যক্রম নিষিদ্ধ একটি দলের এত নেতাকর্মী মিছিল করতে পারে। এদিকে মিছিলের আয়োজনে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে সাবেক এমপি পাবেল সহ 13 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা যায়, গতকাল জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কু এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করা হয়। এতে হাজার খানেক নেতাকর্মী অংশ নেন। সকালে একই থানা এলাকায় জিএমডি মোড় থেকে কিছু লোকজন মিছিল করতে গেলে তাদের ঠেকিয়ে দেওয়া হয়। তখন তেজগাঁও কলেজের ছাত্রলীগের নিয়ামুল হাসান নামের একজনকে আটক করা হয়। আর দুপুরের মিছিলের ঘটনায় সন্দেহভাজন 4 জনকে আটক করা হয়েছে। শুধু তাই নয়, ধানমন্ডি এলাকায়ও মিছিল হয়েছে। বিষয়টি যদিও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এর আগে গত মঙ্গলবার ভোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাজধানীর বনানী ফ্লাইওভার এলাকায় জটিকা মিছিল করে। গত 31 আগস্ট ধানমন্ডি 27 নম্বর এলাকায় জটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরও সপ্তাহখানেক আগে গুলিস্তানের বাইতুল মুকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়। এভাবে মাঝে মধ্যেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হচ্ছে। তবে সম্প্রতি আওয়ামী লীগের মিছিলের ঘটনা বাড়ছে। মিছিল ঠেকাতে না পারায় গোয়েন্দা তৎপরতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তেজগাঁও এলাকার বাসিন্দা সাইমুম হোসেন আমার দেশকে বলেন, নামাজ পড়ে বেরিয়ে দেখি আওয়ামী লীগের মিছিল চলছে। এসময় মসজিদ থেকে বের হওয়া মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তারা বলছিলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল কিভাবে মিছিল করে? গোয়েন্দারা কি এসব বিষয়ে কোনো খবরই পায় না? অনেকে অভিযোগ করেন, আওয়ামী লীগের মিছিল দিন দিন বড় হচ্ছে, এক্ষেত্রে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তিব্বত মোড়ে প্রত্যক্ষদর্শী একজন শ্রমিক বলেন, হঠাৎ দেখি কয়েক হাজার লোক শেখ হাসিনা শেখ হাসিনা জয় বাংলা স্লোগান দিয়ে তিব্বতের দিকে আসছে। দুপুর 2টার দিকে আওয়ামী লীগ মিছিল করে। মিছিলে থাকা আওয়ামী লীগের এক নেতা গণমাধ্যমকে বলেন, ঘরে বসে থাকলেও বাঁচার সুযোগ নেই, তাহলে আর ঘরে বসে থেকে লাভ কি? এজন্য মিছিলের নির্দেশ পেয়ে লোকজন নিয়ে নেমে পড়েছি। এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আলমাস হোসেন গণমাধ্যমকে বলেন, সকালে জিএমজি মোড় থেকে কিছু লোক বের হয়েছিল, আমরা মিছিল করতে দেইনি। তখন তেজগাঁও কলেজের ছাত্রলীগের নিয়ামুল হাসান নামের একজনকে আটক করা হয়েছে।
আর দুপুরে আওয়ামী লীগের লোকজন নাবিস্কু থেকে আবারও বের হয়েছে, আমরা তাদের ধরছি। এদিকে বিএনপির দুই কেন্দ্রীয় নেতার বাকযুদ্ধে কুমিল্লায় উত্তেজনা। জনপ্রিয়তা নিয়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন বিএনপির দুই কেন্দ্রীয় নেতা, পরস্পরকে গালাগাল করছেন, চর থাপ্পড় মারার হুমকিও দিচ্ছেন। এতে নেতিবাচক প্রভাব পড়ছে তৃণমূলের, উত্তেজনা ছড়িয়ে পড়ছে পুরো কুমিল্লায়। ইতিমধ্যে এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, সমালোচনার ঝড় উঠছে। একটি ভিডিওতে শোনা যায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুবাশ্বের আলম ভূঁইয়া বলেন, 4 থেকে 5 দিন আগে একজন বেয়াদবের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা বলে নাঙ্গলকোটে নাকি মুবাশ্বের আলমের কোনো ভোট নেই। আরে বেয়াদব, তুই আছস কোথায়? তুই নিশ্চয়ই আওয়ামী লীগের মিটিং এ গেছস। তুই আওয়ামী লীগের মিটিং এ গিয়ে বিএনপির লোক খুঁজলে কিভাবে পারবি? গতকাল বৃহস্পতিবার জেলার নাঙ্গলকোটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসানপুর মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সমাবেশে তিনি এসব কথা বলেন। ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, নাঙ্গলকোটে আমার চারিত্রিক সার্টিফিকেট যে দেবে তার চরিত্র নিশ্চয়ই আমার থেকে ভালো হতে হবে। আমি রাজনীতিতে মেজর জেনারেল, তুই বেয়াদব রাজনীতিতে শিশু। তুই কিভাবে আমার রাজনীতির পত্তনপত্র দিস? মনোনয়ন পাবো নাইলে পাবো না। এ ধরনের বেয়াদবির কথা বললে কানে আর গাল ঠাসায় মারবো কিন্তু। জানা যায় মুবাশ্বের কুমিল্লা 10 আসনের নাঙ্গলকোট ও লালমাই বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এর আগেও তিনি কুমিল্লা নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। মাসখানেকের ব্যবধানে আবারও বেফাঁস কথা বলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। স্থায়ী বিএনপি কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলার শাখার আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন কেন্দ্রীয় কমিটির সদস্য মুবাশ্বেরকে উদ্দেশ্য করে বলেন, নাঙ্গলকোটের তার তো কোনো লোক নেই। এই মন্তব্যকে কেন্দ্র করেই সুমনকে উদ্দেশ্য করে এরূপ মন্তব্য করেছেন মুবাশ্বের। হয়রানির শিকার হওয়া ভয়ে নাম প্রকাশ না করে নাঙ্গলকোটের বিএনপি এক কর্মী বলেন, জেলা বিএনপি নেতাদের নিয়ে এ ধরনের বিরূপ মন্তব্য স্থানীয় বিএনপি ও নেতাকর্মীদের মাঝে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। তিনি একজন মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তার মুখের ভাষা আরও মার্জিত হওয়া উচিত ছিল। সাধারণ ভোটাররা এই বক্তব্যকে দৃষ্টিকটু হিসেবে দেখছে। উদ্দেশ্য করে এমন কথা বলছেন মুবাশ্বের তা জানতে চাইলে নাঙ্গলকোটে উপজেলার বিএনপির আহ্বায়ক নজির আহমেদ মারদেশকে বলেন, এমন মন্তব্য বিএনপির জন্য কলঙ্কজনক বিষয়। এভাবে কারো রাজনীতিতে বক্তব্য দেওয়া উচিত নয়। তিনি জেলা বিএনপির আহ্বায়ক সুমন এবং কুমিল্লা 10 আসনের সাবেক এমপি গফুর ভূঁইয়াকে ইঙ্গিত করে এসব কথা বলছেন। মানুষ আমাদের নিয়ে হাসি ঠাট্টা করছে। একজন এমপি পদপ্রার্থী কিভাবে এত নোংরা ভাষায় কথা বলেন? গালিগালাজের বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় নেতা মুবাশ্বের বলেন, যে আমার রাজনীতিতে ছোট সে যদি আমার এসিআর লিখে তাকে পাঠায় ঠাসায় মারবো আমি। এখানে বলি, আমাকে নিয়ে একজন ব্যক্তি খারাপ মন্তব্য করেছে, এজন্য আমি তার বিরুদ্ধে এসব কথা বলতেছি।